হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। তোমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছ তারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখতে থাকবে। এবং আজকে আমাদের ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, গতদিন আমরা কতটুকু পড়িছিলাম, বচন পর্যন্ত আসলাম, আর কইছিলাম এটা আমরা পরের ভিডিওতে কারক থেকে শুরু করবো। তো দেখো, আজকে আমরা কারক থেকে শুরু করি। আর কারক কারক করতে ইংলিশে আমরা কইলে কিতা কই, কেস। এখন দেখো, কারক কারক পদ নির্দেশ করে বাক্যের নাম বা সর্বনামের সম্পর্ক। কারকে আমরা বুঝাই কিতা, কারকে একটা লাইন বুঝাই, লাইন থাকলে ও লাইনটাত বুঝাইব কিতা যে ও লাইনটাত বাক্যের সর্বনামের সম্পর্ক বা কর্তা খে বা কর্তা কিতা করে, এই জিনিসটা কারকে আমরা বুঝাই দেয়। দেখো কর কিতা, কারক পদ নির্দেশ করে বাক্যের নাম বা সর্বনামের সম্পর্ক। কারক পদে নির্দেশ করে কিতা একটা সেন্টেন্সও আমরা ও সেন্টেন্সর কর্তা খে বা ও সেন্টেন্সর কর্তার দ্বারা কিতা করা হয়েছে ও জিনিসটা আমরা কারকে বুঝাইয়া দেয়। এখন দেখো, আমরা কারক কয়টা কারক আমরা ধরতে পারি কিতা, 6টা কারক। কারক কয়টা, 6টা। কিতা কিতা দেখো, কর্তা কারক, কর্মকারক, সম্পাদন কারক, আপাদান কারক, অধিকরণ কারক আর সম্বন্ধ কারক। কারক কয়টা, 6টা। কিতা কিতা, কর্তা কারক বা কর্তৃকারক, কর্মকারক, সম্পাদন কারক, অপাদান কারক, অধিকরণ কারক, সম্বন্ধ কারক। এরপরে এখন এই সব 6টারে আমরা আলাদা আলাদাভাবে বুঝতে লাগবো। এখন দেখো উদাহরণ, কর্তা কারক কে, মানে কর্তা কারকে কিতা করে, কে। কর্তা কারক কে অর্থ কইছে কিতা, কর্তা কারক কে, প্রশ্ন করতে কে, কর্তা কে। যেমন রাহুল বই পড়ে, এখানে আমরা এই লাইনটা আমরা এই সেন্টেন্সের লাইনটা কর্তা খে রাহুল, রাহুলে কিতা করে কইছে না কর্তা কারক কে অর্থ, যেমন লাইনে হয়েছে কিতা, যেমন রাহুল বই পড়ে, রাহুলে কিতা করে বই পড়ে। একাই এই লাইনে আমরা কিতা হইব, করতে হইব গিয়া রাহুল। এরপরে আমরা কিতা, কর্মকারক কাকে, কি, যেমন রাহুল বই পড়ে। এখন দেখো, কর্মকারক রাহুলে করে কিতা, যেমন উদাহরণ দিয়ে দিছে, যেমন রাহুল বই পড়ে। কর্মকারক কর্মকারক রাহুলে কিতা করে, রাহুলের দ্বারা বই পড়ে, কিতা করে বই পড়ে। আমরা এনে কর্মটা কোনটা হইব গা, বই, কিতা হইব রাহুলে বই পড়ে। কাকে বা কি নানি কইছে, আমরা প্রশ্ন করছি এটা কাকে বা কি অর্থ, যেমন রাহুল বই পড়ে, রাহুলে কিতা করে বই পড়ে। এরপরে আমরা সম্পাদন কারক কাকে, সম্পাদন কারক কাহাকে, যেমন আমি বন্ধুকে কলম দিলাম। সম্পাদান অর্থ আমার সম্পত্তি থেকে কিছু একটা দান করা, যেটা হয় কিনা সম্পাদান কারক অর্থ। যেমন দেখো, সম্পাদান কারক কাহাকে, আমি আমার সম্পত্তি থেকে কারে কি জিনিস দিছি ও জিনিসটা বুঝাইব কিতা সম্পাদান কারকে। যেমন ধরো, যেমন আমি বন্ধুকে কলম দিলাম, কারে দিছি বন্ধুরে, কিতা দিছি কলম। ও আমার সম্পত্তি কিতা, কলমটা হইব কি আমার সম্পত্তি, এটা হইব কি আমার সম্পত্তি কলম। আর বন্ধুরে দিছি, কারে দিছি বন্ধুরে দিছি, আমি বন্ধুকে কলম দিলাম অর্থ বন্ধুরে আমি দিছি। আমরা কইছি মানে কাহাকে, আমরা প্রশ্ন কইছি কিতা কাহাকে অর্থ বন্ধুকে, আর দিছি কিতা জিনিস সম্পাদান অর্থ সম্পত্তি, দিছি কিতা আমার সম্পত্তি কিতা কলম, আর কারে দিছি বন্ধুরে দিছি অর্থ আমার সম্পত্তি থেকে যেটা দান করমু বা যারে দিমু তারে বুঝাইতে কইব কিতা সম্পাদান কারক কাহাকে। যেমন আবার দেখো, যেমন আমি বন্ধুকে কলম দিলাম অর্থ আমার সম্পত্তি আছে কিতা কলম, আর দিছি কারে বন্ধুরে দিছি। এরপরে 4 নম্বর, উপাদান কারক কাহাকে, কাহা হইতে। উপাদান কারক যেমন ধরিলে আমরা কইছি কিতা, যেমন আমি গড় হইতে আসি। এখন দেখো, উপাদান কারক আমি কোথা থেকে আইয়ার, খান থেকে আইয়ার বা কিতা খরিয়া আইয়ার, এই জিনিসটা বুঝাইতে গেলে আমরা কইব কিতা উপাদান কারক। এখন দেখো, আমরা প্রশ্ন কর কিতা কাহা হইতে, মানে আমি কোন জায়গা থেকে আইয়ার বা কিতা খরিয়া আইয়ার, এই জিনিসটা বুঝাইতে গিয়ে কইব কিতা উপাদান কারক। যেমন ধরো, আমি গড় হইতে আসে, আমি গড় হইতে প্রতিনিয়ত স্কুলে আসি। কোন জায়গা থেকে আসি, গড় হইতে। এই যে গড় হইতে বুঝাইতে কইছে কিতা আমরা কাহাকে, প্রশ্ন হচ্ছে কাহা হইতে মানে গড় হইতে। অতটুকু বুঝা গেছে আশা করি। এরপরে আমরা এসে কিতা 5 নম্বর, অধিকরণ কারক কাহার, মানে কোন জায়গার, অধিকরণ কাহার, অধিকরণ কারক কাহার। যেমন ছেলে মাঠে খেলে, অধিকরণ মানে কাহার, ছেলে কিতা করে মাঠে খেলের, কোন জায়গায় খেলের, অধিকরণ মানে এই সবগুলার অর্ধে অধিকরণ। অধিকরণ কারক কাহার, যেমন ছেলে মাঠে খেলে, ছেলে কিতা করে মাঠে খেলার, কোন জায়গায় খেলাইতে আছে, ছেলে মাঠে খেলার। এরপরে আমরা আছে এটা 6 নম্বর আছে সম্বন্ধ কারক কাহার। সম্বন্ধটা কোনো একটা সম্বন্ধ বুঝাইতে গেলে যে কারকটা হইব তারা কইব কিতা আমরা সম্বন্ধ কারক। যেমন রাহুলের বই, আমরা এনে বুঝাইছি কিতা সম্বন্ধ কার লগে বুঝাইছে, বইটার সম্বন্ধ রাহুলের লগে অর্থ বুঝাইছে কিতা রাহুলের বই।
কার বই? রাহুলের বই। সম্বন্ধ কারক, একটা সম্বন্ধ বুঝাইতে গিয়া বুঝাইছে কিতা, যেমন কইছে রাহুলের বই, বইয়ের সম্পর্ক কার লগে? রাহুলের লগে। অর্থ কইছে কিতা রাহুলের বই, বইয়ের সম্পর্কটা হইছে গিয়া রাহুলের লগে। এরপরে দেখো আমরা লিখতে পারি আমার বন্ধু, লিখলাম যেমন আমার বন্ধু বন্ধু, আমার বন্ধু ইনো বন্ধু সম্পর্ক কার লগে? আমার লগে। তাহলে বুঝতে আমার বন্ধু বুঝাইছে, অর্থ বন্ধু সম্পর্কটা হয়েছে কি আমার লগে। এই যে সম্পর্ক যেটা বুঝাইব, সম্পর্ক বুঝাই আমরা কারকের নাম কিতা? সম্বন্ধ কারক। কাহার? অর্থ সম্বন্ধটা কার? এই সম্বন্ধটা বুঝাইছে কিতা, যেমন রাহুলের বই আমার বন্ধু। দেখুন বই সম্পর্ক কার লগে? রাহুলের লগে। আর ইনো কিতা হচ্ছে আমার বন্ধু, অর্থ বন্ধুর সম্পর্ক কার লগে? আমার লগে। এই সম্বন্ধ কারক বুঝাইতে গেলে কিতা হইব? সম্বন্ধ কারক বুঝাইতে গেলে হইব কাহার। তো দেখো আমরা এখন কতটুকু আইছি, আশা করি তো কারকটা বোঝা গেছে। এখন আমরা আইছি কিতা? সমাস। 10 নম্বর আমরা আছি কিতা? সমাস ও সন্ধি। দেখো ইংলিশে বলে কিতা হয়? কম্পাউন্ড এন্ড কম্বিনেশন। তো দেখো সমাস কিতা? সমাস দুটি বা ততোধিক শব্দ মিলে এক নতুন শব্দ গঠিত, এক নতুন শব্দ গঠিত হয়, তাকে সমাস বলে। লিখে লিখে তোমরা, তাকে সমাস বলে। দুটি বা ততোধিক শব্দ মিলে এক নতুন শব্দ গঠিত হয়, তাকে সমাস বলে। তোমরা লিখে লিও। এরপরে দেখো যেমন রাজপুত্র, রাজা যুগ পুত্র, এখানে দুইটা শব্দ, রাজা একটা আর পুত্র আর একটা, আর মিলিয়ে হয়েছে কিতা? রাজপুত্র অর্থ রাজার ছেলে, রাজপুত্র রাজার ছেলে। আর হলো বিভিন্ন ধরনের উদাহরণ তোমরা লিখতে পারবে বা নিজে চেষ্টা করে লিখিও। এখন দেখো আমরা সন্ধি, দুটি শব্দের সংযোগ পরিবর্তন, দুটি শব্দের সংযোগ পরিবর্তন করে সমাসে কিতা করে? দুটি শব্দের সংযোগ পরিবর্তন করে। এই যে রাজা, এ দুইটা শব্দ, রাজা একটা আর পুত্র আর একটা, এই যে যুগ যেটা আছে ওটা আমরা কই সন্ধি। এই সন্ধি করতে কিতা? রাজপুত্র বানাইছে, একটা নতুন শব্দ গঠিত করতে কিতা করছে? রাজপুত্র। যেমন ধরিলে আরো আমরা লিখতাম পারি কিতা? বাবা, বাবা, বাবা যুগ মা, বাবা যুগ মা। আমরা সমান দিয়ে লিখতাম পারি কিতা? বাবা মা, বাবা মা। এই যে দুইটা, বাবা একটা শব্দ আর মার একটা শব্দ, আমরা সমান লাগছে এটা বাবা মা। কিতা লাগছে? বাবা মা। এই যে বাবা মা যেটা বানাইছে, এটা বানাইছে এই সন্ধিটা কিতা করতে? দুইটা শব্দ যোগ করতে। আমরা কইছি না সংজ্ঞা, দেখো দুটি বা ততোধিক শব্দ মিলে এক নতুন শব্দ গঠিত হয়। এখন দেখো দুইটা শব্দ বা এর থেকে বেশি শব্দ মিলিয়ে একটা নতুন শব্দ বানাইব। যেমন ধরলে আমরা বানাইছি কিতা? বাবা ও মা মিলে বানাইছি কিতা? বাবা মা। এনে বানাইছি তা রাজপুত্র, রাজা প্লাস পুত্র, মানে পুত্র, রাজা আর পুত্র মিলিয়ে হয়েছে কিতা? রাজপুত্র। বলে বিভিন্ন ধরনের দুইটা থেকে অধিক শব্দ মিলবে, মিলিয়ে একটা নতুন শব্দ বানাইব, যারা কইব কিতা? সমাস, সন্ধি। এখন দেখো সন্ধি দুটি শব্দের সংযোগ পরিবর্তন করে। আর সন্ধি করে কিতা? আবার তোমরা আগে বুঝছি যে সন্ধি কিতা করে? দুইটা শব্দরে সংযোগ করে, দুইটা আলাদা শব্দরে এখানে মিলাইয়া কিতা করব? একটা শব্দ বানাইব, যারা আমরা কিতা করব? সমাস কইমু। দুইটা আলাদা শব্দ আছে, এই আলাদা দুইটা শব্দ মিলিয়ে কিতা করব? একটা বানাইব, তারা কইমু আমরা কিতা? সন্ধি। আর এই সন্ধিটা সন্ধি হওয়ার পরে কিতা হইব? সমাস হইব। শব্দটা হয়ে যাবে কিতা? সমাস। যেমন তো আমরা তো পড়িয়া কিতা? রাজা রাজপুত্র, এটা হচ্ছে কিতা? সমাস। আর ফলে আসলে কিতা? রাজা আলাদা আর পুত্র আলাদা আসলে, দুইটা মিলিয়ে হয়েছে কিতা? রাজপুত্র। অর্থ কিতা? সন্ধি, দুইটা মিলিয়ে হয়েছে কিতা? সন্ধি। আর সন্ধি হওয়ার পরে কিতা হয়েছে? সমাস বনছে। যে কিতা সমাস বনছে? রাজপুত্র। আশা করি ততটুকু বুঝতে পারছো। আমরা গ্রামারের একদম বেসিক পয়েন্ট যেগুলো আসলো এগুলো আমরা শেষ হয়ে গেছে। আগামী দিন আমরা সমাস আলাদা করমু, সন্ধি আলাদা করে দেখাইমু, সমাস কয়টা আছে সব আলাদা করিয়া দেখাইমু, সন্ধি কয়টা আছে আলাদা করিয়া দেখাইমু। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করিও এবং সাবস্ক্রাইব করিও।